হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে হবে যে আপনার পার্টনার আপনার থেকে কি চাইছেন, এই সম্পর্কটা বা আপনার থেকে কি চাইছেন এই মুহূর্তে। তো চলুন দেখে নিই, আপনার এনার্জিটা একটু দেখে নিই, তারপর আপনার পার্টনার দেখবো যে উনি কি চাইছেন আপনার থেকে। সম্পর্ক মানে আপনার সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছেন বা কি। তো চলুন দেখি। পেজ অফ মেটেরিয়াল, ওকে, 3 of emotional, 3 of cups and 6 of inspiration, ওকে। তো যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি সম্পর্কটা জিত চাইছেন। সম্পর্কটা আপনার জিত, আপনার একটা জিদ হয়ে গেছে, জিদ। রিডিংটা হচ্ছে জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলে দেখতে পারেন আপনি। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে কমিটমেন্ট, কমিটমেন্টের কার্ড। দেখুন, রিডিংটা সবাই দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সধবা, বিধবা, ছেলে মেয়ে সবাই, সেম সেক্স রিলেশন সবাই। তো এখানে কমিটেড রিলেশন মানে পার্মানেন্টলি আপনার কাছে চলে আসা, সেটা বিয়েও হতে পারে বা আপনার জন্য উনি সারা জীবন থাকবেন, লং লাস্টিং, এই জিনিসটা আপনি চাইছেন পাকাপাকিভাবে। তো রিইউনিয়নের খুব বেশি ইচ্ছা আমি দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে খুব ইমোশনাল হয়ে যাচ্ছেন রিলেশনের মধ্যে, আবার কখনো কখনো খুব বেশি বাস্তববাদী হয়ে যাচ্ছেন, ব্যালেন্স করতে পারছেন না। বাট একটা রিইউনিয়নের ইচ্ছা আপনার জাগছে খুব বেশি। আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে বাস্তবে কিছু বলুক, ঠিক আছে, এই ইমোশনাল বা এই হাওয়ায় কথা না বলে আপনাকে ঠোস কিছু দেখ, কিছু এমন কিছু বলুক যেটাতে আপনি খুশি হন, যেটাতে আপনি হ্যাপিনেস, একটা জীবনে পিস ফিল করুন। আপনার লাইফে পিসটা নেই, পিসের জন্য প্রচণ্ড পরিমাণের একটা ট্রমা, ফ্রাস্ট্রেশন ভিতরের মনে মনে আছে কোথাও না কোথাও। কোথাও না কখনো কখনো মনে হয় আপনি মানে এমন একটা জিদ হয়ে যাচ্ছে যে আপনি এই লাইফ টাইমে এই রিলেশনটাকে আপনি কোনো রকম করে নিজের কাছে এনেই ছাড়বেন। তো চলুন দেখে নিই আপনার পার্টনার, এটা দিয়ে হবে না, এটা তো অনেক বড় কার্ড হয়ে যাচ্ছে। এই কার্ডটা দিয়ে দেখবো কি চায় আপনার কাছ থেকে উনি। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নয়, ঠিক আছে। পার্সোনাল রিডিংটা এনার্জি এক্সচেঞ্জের জন্য চার্জ নেওয়া হয়, তো ভালোই কম করে দেবো, বাট পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নেওয়া হয় না। ওকে, তো আপনার যে পার্টনার আছে উনি চান যে আপনাদের মধ্যে যে সেপারেশন যদি চলছে এই মুহূর্তে, অন অ্যান্ড অফ সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তো আপনার পার্টনার বলতে চাইছে যে উনি কিন্তু আপনার কাছে এখনও আছেন, আপনি বোধহয় এখনও ওনাকে দেখতে পাচ্ছেন না। পাস্টের ঘটনাগুলো নিয়েই আপনি বেশি এই মুহূর্তে দুঃখী আছেন, বাট ভালোবাসাটা কিন্তু আপনাদের মধ্যে মরেনি, এটা আপনার পার্টনার বলতে চাইছে। বাট আপনি যেভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন, পেন দিচ্ছেন, আপনার পার্টনার দূরে বসে বা আপনার সঙ্গে থেকে বুঝতে পারছে সেটা। আপনি খুশি নেন, নিজের লাইফে একদম খুশি নেই। তো আপনাকে বলছে যে উনি আপনার সঙ্গেই আছেন, শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হচ্ছে, একটা নো কমিউনিকেশন হচ্ছে শুধু শুধু, ঠিক আছে। এখানে আপনার পার্টনার বলছে শুধু শুধু রেগে না থেকে বা জিদ না দেখে সম্পর্কটা আপনি আসুন আবার, ঠিক আছে। আপনি হয়তো এখন খুব ম্যাচুরিটি বিহেভিয়ার করছেন, বাট আপনার পার্টনার চায় যে আপনি আগে যেমন ছিলেন সেরকমভাবে বিহেভিয়ার করুন। আপনি একটা জিদ নিয়ে আছেন, সেই জিদটাকে ছাড়তে বলছে আপনার পার্টনার। যে কোনো জিদ হতে পারে, ম্যারেজের জিদ হতে পারে, কমিটমেন্টের জিদ হতে পারে। এবারে প্রত্যেক মানুষের নানা রকম রিকোয়ারমেন্ট থাকে। এবারে আপনি কি চাইছেন সেটা আপনি নিজেও জানেন। তো আপনার পার্টনার আপনার কাছ থেকে চায় যে আপনি যে জিদ নিয়ে এই মুহূর্তে বসে আছেন, এই সম্পর্কটা একটা ডিস্টেন্স মেনটেন করছেন, সম্পর্কটা লজিক্যাল দিয়ে ভাবছেন, সম্পর্কর মধ্যে একটা মানে এই মুহূর্তে কোনো ইমোশনাল নেই। তো সেই ইমোশনালটাকে আপনাকে আনতে আর জিদটাকে আপনাকে ফেলতে বলছেন, ঠিক আছে। আপনি যেমন আপনার পার্টনারের সঙ্গে লং টার্ম চান, আপনার পার্টনারও লং টার্ম চায়। এখানে বলছে আপনার পার্টনার আপনাকে যে আপনি এই রিলেশন নিয়ে বন্ধু সার্কেল বা কোনো
এদিক ওদিক কথা বলবেন না, তাতে আপনাদের দুজনকারই মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ছে। এখানে হয়তো আপনি কারোর কাছে গেছেন, বন্ধুদের হেল্প নিচ্ছেন বা বন্ধুদের সম্পর্কটা নিয়ে বলছেন, এমন এমন কিছু কথা আপনার পার্টনার হয়তো জানতে পেরেছে কারোর মুখ দিয়ে, হয়তো আপনি সেটা বলেননি, বাট আপনি যাকে বলেছেন সে হয়তো উল্টাপাল্টা মশলা দিয়ে মির্চি দিয়ে বলেছে। তো সেটাই আপনাকে বলছে যে আপনাদের সম্পর্কটা থার্ড পার্টি ইনভলভমেন্ট না করতে। সেকেন্ড বলছে, আরেকটা হচ্ছে ফোর্থ বলছে আপনার পার্টনার, আপনি কিন্তু ওনার উইশ, আপনি কিন্তু ওনার ডিজায়ার পাত্র বা পাত্রী। তো আপনাকে ছেড়ে উনি কোনোদিনও যাবেন না, আপনার শুধু শুধু ভয় একটা। আর এই সম্পর্কটা অতটাও সোজা নয় আপনি যতটা ভাবছেন। এই সম্পর্কের জন্য ওনাকে অনেক খাটতে হবে। এটা ওনারও স্বপ্ন আপনার সঙ্গে লাইফ টাইম স্পেন্ড করা, লাইফ সারা জীবন আপনার সঙ্গে থাকা। দেখুন টিকটিকি কী করছে, সারা জীবন থাকার ইচ্ছা আপনার পার্টনারও, কিন্তু আপনার পার্টনার কিন্তু জানে যে এই সম্পর্কটা অত সহজ না, অনেক খাটতে হবে। তো আপনি দেখুন যে এখানে শুধু জিদ নিয়ে বসে থাকলে হবে না, এখানে অনেক কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো সলভ না হলে কিছু করার নেই। এটা আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে এই মুহূর্তে। আপনাদের সম্পর্কে ব্যালেন্স নেই আই থিঙ্ক, বা এখানে কাস্ট রিলিজন ইস্যু বা রাগটা কারোর বেশি আছে, কারোর কম আছে, বা কিছু একটা আছে, ধনী দরিদ্র কিছু একটা এমন কিছু আছে, পয়সা কম বা ফাইন্যান্সে কিছু প্রবলেম আছে, কিছু একটা প্রবলেম আছে, সেটা আপনাকে বলছে ব্যালেন্স করতে বা দেখতে আপনার পার্টনার। নেক্সট হচ্ছে আপনার পার্টনার বলছে হোপ রাখতে সম্পর্কটা। আপনি মাঝে মধ্যে হোপ হারিয়ে ফেলছেন, আপনি টোটালি নিজেকে গুটিয়ে ফেলছেন, টোটালি এই সম্পর্ক থেকে একদম ডিনাই মোডে চলে যাচ্ছেন। আপনি কখনো কখনো খুব ভালো ব্যবহার করেন আপনার পার্টনার সঙ্গে, খুব ভালো, খুব ভালো তো খুব ভালো, আবার কখনো কখনো নিজের এনার্জি এমন খেঁচে নেন, নিজেকে এমন দেখান যে আপনি আপনি যেন আপনার পার্টনারকে চিনেনই না। এরকম একটা এনার্জি আপনার পার্টনার আপনাকে বলছে যে আপনি ব্যালেন্স করতে, ইমোশনাল প্র্যাকটিক্যালিটিতে। আপনি কখনো ইমোশনাল তো ওভার ইমোশনাল হয়ে যান, ওভার প্র্যাকটিক্যাল তো ওভার প্র্যাকটিক্যাল হয়ে যান। তো সেই জিনিসটার জন্য আপনাদের রিলেশনে এখানে প্রবলেম দেখা দিচ্ছে। এটা আপনার পার্টনার বলছে কিন্তু আপনাকে। দেখুন আপনার পার্টনার চায় যে রিলেশনটা শান্তি, কারণ আপনার পার্টনারও জানে যে আপনার সঙ্গে ওনার অ্যাকচুয়ালি হ্যাপিনেস, অ্যাকচুয়ালি পিসফুল, শান্তি। তো এই মুহূর্তে একটু সিচুয়েশনটা গড়বড় চলছে, বাট ফিউচারে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা হোপ রাখতে আপনার পার্টনার বলছে আপনাকে। ঠিক আছে, আপনার পার্টনার খুব জলদি আপনাকে ক্ল্যারিটি দিবে। ঠিক আছে, তো মিথ্যা কারোর কথা শুনে সম্পর্কটা নষ্ট করতে বারণ করছে আপনার পার্টনার। ঠিক আছে, আপনি যদি কারো কথা শুনছেন, সম্পর্কটা নিয়ে ক্ল্যারিটি নেই আপনার, তো এটা আপনার পার্টনার মানা করছে। খুব জলদি এখানে কিন্তু ক্ল্যারিটি আপনার পার্টনার দিবে, খুব জলদি কিন্তু রিইউনিয়ন সেলিব্রেশন আপনার পার্টনার আপনার সঙ্গে করতে চায়। আর 1111 নাম্বার, আপনারা টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন। আপনি খুব রেগে আছেন এই মুহূর্তে, রাগটা আপনাকে কম করতে বলছেন, খুব বেশি লজিক্যাল হয়ে আছেন। অ্যান্ড ওনাকে কিছুতেই আপনার মানে আপনি হয়তো ওনার কথা শুনতে চাইছেন না, উনি কি বলছেন। তো আপনাকে উনি বলতে চাইছেন ওনার কথাটা শুনুন, এই সময় যে জিনিসটা চলছে সেটা শুনুন। ঠিক আছে, এটা আপনার পার্টনারই বলছে। আর আপনি খুব স্পাই করেন ওনাকে। তো উনি বলছেন যে অত স্পাই করতে মানা করছে আপনাকে, কারণ হতে পারে সেই সময় উনি অন্য কাজে বিজি থাকেন, শুধু শুধু স্পাই করে একটা থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করছেন অ্যান্ড আপনি নেগেটিভ হচ্ছেন, তো নেগেটিভ হতে আপনাকে মানা করছে। অ্যান্ড এইসব নতুন বিগিনিং করতে আপনাকে বলছে, অ্যান্ড সিচুয়েশনটাকে হিল করতে বলছেন, কারণ এই সিচুয়েশনটাকে বারবার এরকমই হচ্ছে অন অফ সিচুয়েশন। ঠিক আছে, তো চলুন দেখি এবারে আপনার পার্টনার তো আপনাকে বললো, ডিভাইন কি বলছে দেখি। ডিভাইন কি আপনাকে বলতে চাইছে, এটা আপনার পার্টনারের মেসেজ ছিল তখন যেটা বলছিল আপনাকে কি করতে উনি বলছেন। তো চলুন দেখি ডিভাইন কি বলছেন আপনাকে। অর্ডিনারিনেস, আপনি যেমন আছেন তেমনই থাকুন, কারোর জন্য নিজেকে চেঞ্জ করবেন না, এটাই আপনাকে ডিভাইন বলছে। গিল্টি, কোনো জিনিস যদি গিল্টি নিয়ে আছেন, গিল্টিটা ত্যাগ করুন। ঠিক আছে, থান্ডার বোল্ট, আপনার লাইফে 7 চাকরা ব্যালেন্স হচ্ছে। ঠিক আছে, আর অ্যাক্টিভেশন হচ্ছে, হতে পারে আপনার হেলথ ইস্যু চলছে, অ্যান্ড রিস্ক আপনি নিতে পারেন।
সম্পর্কটা রিস্ক নিতে বলছে ইউনিভার্স, রিস্ক নিতে পারেন। আর লেজিনেস, আপনি যদি এই মুহূর্তে একটু লেজি হয়ে গেছেন, তো লেজিনেস থেকে আপনাকে ইউনিভার্স বলছে উঠতে। ঠিক আছে, কাজ করুন, অ্যাকশন নিন লাইফে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।